রেখে দিলাম। তো এইখান থেকে আমাদের মোটামুটি সেন্সিটিভিটি কাজ কমপ্লিট। তো এখন আমাদের আর একটা সেটিং করতে হবে, তাহলে কিন্তু আমাদের সেটিং কাজটা কমপ্লিট হয়ে যায়। তো গাইস এখান থেকে তোমরা চলে যাও আমাদের কন্ট্রোল সেটিং এর মধ্যে। আর কন্ট্রোল সেটিং এর মধ্যে যাওয়ার পরে তোমরা এখান থেকে কাস্টম হুড নামে যে একটা অপশন দেখতে পারছো, তোমরা সিম্পল এর উপরে ক্লিক করবে। আর এর উপরে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে। আর এখান থেকে তোমরা প্রত্যেকটা অপশন তোমাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারো। তো এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে, এখান থেকে তোমরা যে ফায়ার বাটনটা দেখতে পারছো, তো এটাই হচ্ছে কিন্তু আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সেটিং। মানে হচ্ছে আমরা যদি ফায়ার বাটনটা সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারি, তাহলে কিন্তু গাইস আমাদের হেডশট লাগার চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো তোমরা এখান থেকে কি করতে পারো, গাইস আমাদের ফায়ার বাটনটা একটু নিচের দিকে রাখার চেষ্টা করবা। আর এখান থেকে তোমাদের একটা পার্থক্য দেখাই দিই, তো সেটা হচ্ছে গাইস তোমরা যদি এখান থেকে আমাদের ফায়ার বাটনটা একটু বড় রাখো, তাহলে কি হবে গাইস, গেমের মধ্যে যখন তোমরা ডিজেটিকল দেখুন এনিমিকে হেডশট মারতে যাবে, তখন কিন্তু তোমাদের ড্র্যাগ করতে অসুবিধা হবে, বা বলতে পারো হেডশট মারতে অসুবিধা হবে। আর গুলিটা কিন্তু এনিমির বডিতে যায় লাগবে। তো এজন্য বলবো গাইস তোমরা এখান থেকে আমাদের ফায়ার বাটনের সাইজটা একটু ছোট রাখার চেষ্টা করবা। তো এইখান থেকে আমরা ফায়ার বাটনের সাইজটা 40-এই রেখে দিলাম। তো গাইস আমাদের মোটামুটি সেটিং এর কাজ কমপ্লিট। আর আমাদের দ্বিতীয় টিপস হচ্ছে গাইস, তোমাদের একটু আগে যে সেটিং গুলো করতে বললাম, তো এই সেটিং গুলো করার পরে এখন কিন্তু আমাদের কিছু ট্রিক খাটাইতে হবে। তো সেটা কি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। তো তার আগে তোমাদের একটা ব্যাপার বলি, তো সেটা হচ্ছে, আর গেমের মধ্যে আমরা যে ভুলটা করে থাকি, তো সেটা হচ্ছে গাইস আমরা এনিমি দেখলেই গুলি করি, আর সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হেডশটটা লাগে না। মানে হচ্ছে গাইস এনিমি মুভমেন্ট করতেছে, আবার তুমিও মুভমেন্ট করতেছো, অথবা এনিমিও দৌড়াইতেছে তুমিও দৌড়াইতেছো, তো এই অবস্থায় গুলি করলে কিন্তু কখনোই হেডশট লাগবে না। তো এখন তোমাদের সেই ট্রিক গুলো বলবো। গাইস গেমের মধ্যে যখন তোমরা ডিজার্টিগল দিয়ে কোন এনিমিকে হেডশট মারতে যাবে, অবশ্যই তোমার কিছু বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো সেটা হচ্ছে গাইস তুমি যে এনিমিকে হেডশট মারবে, তোমার কিন্তু ওই এনিমির মুভমেন্টটা লক্ষ্য রাখতে হবে। মানে হচ্ছে তোমরা দেখবা যে এনিমিটা কখন সোলো মুভমেন্ট করে, অথবা কখন এনিমিটা দাঁড়িয়ে থাকে। তো তোমরা যখনই দেখবা যে এনিমিটা সোলো মুভমেন্ট করতেছে, অথবা এনিমিটা দাঁড়িয়ে আছে, তো তখনই কিন্তু তোমরা এনিমির বুকের দিকে এম করে আমাদের যে ফায়ার বাটনটা আছে, তোমরা উপরের দিকে ড্র্যাগ করবে, অথবা উপরের দিকে টেনে ধরবে। আর উপরের দিকে ড্র্যাগ করার সাথে সাথে কিন্তু এনিমির হেডশট লেগে যাবে। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের গোপন ট্রিক। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তবে তোমাদের এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যখন তোমরা কোন এনিমিকে হেডশট মারতে যাবে, তখন কিন্তু গাইস তোমাদের দাঁড়িয়ে গুলি করতে হবে। আর তোমরা যদি মুভমেন্ট করো, তো সেই ক্ষেত্রে কিন্তু এনিমির হেডশট লাগার চান্সটা কিন্তু অনেক কম থাকে। তো এজন্য যখন তোমরা কোন এনিমিকে হেডশট মারতে যাবে, তখন কিন্তু গাইস তোমরা কোনো মুভমেন্ট করবে না, তোমরা কিন্তু দাঁড়িয়ে গুলি করবে। আর সেই ক্ষেত্রে গাইস ডিজার্টিগল দিয়ে তোমাদের কিন্তু 100% হেডশট লাগবেই। আর তোমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, তো সেটা হচ্ছে গাইস গেমের মধ্যে যখন তোমরা ডিজার্টিগল দিয়ে কোন এনিমিকে হেডশট মারবে, কখনো কিন্তু কাছ থেকে গুলি করবে না, সবসময় চেষ্টা করবে দূরে থেকে গুলি করার জন্য। আর সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হেডশট লাগার চান্স কিন্তু অনেকটা বেশি থাকে। তো গাইস তোমাদের যে সেটিং গুলো বললাম, আর তোমাদের যে টিপস এন্ড ট্রিক দিলাম, তোমরা এগুলো অবশ্যই কিন্তু ফলো করবা। তো এগুলো ফলো করার পরে আমাদের যে ট্রেনিং গ্রাউন্ড আছে, তোমরা যদি 2 থেকে 1 দিন আমাদের ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে চেষ্টা করো, তাহলে আমি মনে করি ডিজার্টিগল দিয়ে তোমরা কিন্তু আমার থেকে অনেক ভালো হেডশট মারতে পারবে। তো বেসিক্যালি এটাই ছিল কিন্তু আমাদের আজকের ভিডিও। তো গাইস এই তো ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাই দিও। আর ভিডিওটা একটু ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য চিল ব্রো।